প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট ছোট কয়েকটি দোয়ার আমল ইনশাল্লাহ শেখায় দেব। যদি আপনারা পরিবার সংসার নিয়ে অভাবের মধ্যে থেকে থাকেন, দুঃখ কষ্টের মধ্যে থেকে থাকেন, হতাশার মধ্যে থেকে থাকেন, হয়রানির মধ্যে থেকে থাকেন, আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। মাগরিবের নামাজটা আদায় করার পরে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাদেরকে আমলটা করতে হবে। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে পারবেন না, আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে আমলটা কিন্তু করতে হবে। নবীজির শেখানো আমল ছাড়া পরিবার সংসারে শান্তি আপনি আনতে পারবেন না। দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছেন আপনি দূরীভূত করতে পারবেন না। অনেকেই তো বলে থাকেন, হুজুর কামাই রোজগার করছি, কামাই রোজগারের মধ্যে কোনো বরকত পাচ্ছি না, ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায়। হয়তো আমি নিজে অসুস্থ হয়ে যাই, না হয় সন্তান সন্ততি, বিবি, মা বাবা কেউ অসুস্থ হয়ে এক উসিলায় আমার টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে। এই জন্যে নবীজির শেখানো আমলটা যদি আপনি মাগরিবের নামাজটা আদায় করার পরে করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে অগণিত আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমাদেরকে আমল করতে হবে। যদি পরিবার সংসারে শান্তি আনতে চাও, অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, দুশ্চিন্তা, যত ধরনের টেনশন রয়েছে শুধু তোমার মধ্যেই বিরাজ করছে, যদি নবীজির শেখানো আমলগুলো করতে পারো, আমি তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করতেছে, আমি তাদের জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। শুধু জান্নাতে যাবেন এটা তো পরকালের কথা, কিন্তু আল্লাহ তাআলা এই পরকাল পাওয়ার জন্য তিনি কিন্তু সর্বপ্রথম দুনিয়ার কল্যাণ চাওয়ার কথা আমাদেরকে বলেছেন। সূরা বাকারার এক আয়াতে আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, সর্বপ্রথম দুনিয়ার কল্যাণ চাও। দুনিয়ার কল্যাণ যদি তুমি না চাও, যদি তোমার ধন সম্পদ না হয়, তাহলে শরীয়তের বিধিবিধানগুলো তুমি পালন করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ তোমাকে বলতেছি, আগে দুনিয়া চাও আমার নিকট। দুনিয়া কামাই করা অনেকেই বলে না জায়েজ, না না না, দুনিয়াতে টাকা পয়সা আপনার যদি না থাকে, আপনি যদি ধন সম্পদ অর্জন করতে না পারেন গো, আপনি নামাজও পড়তে পারবেন না, হজ করতে পারবেন না। আপনার শরীয়তের অনেক বিধিবিধানগুলো টাকা পয়সা ছাড়া আদায় করা যায় না। এমনকি আপনার যেগুলো টাকা পয়সা লাগে না আদায় করলে, সেগুলো আপনি অভাবের কারণে পড়তে পারবেন না। নামাজ পড়লে টাকা পয়সা লাগে না, সুতরাং আপনি নামাজও কিন্তু পড়তে পারবেন না। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক মহব্বত করে, অনেক মায়া করে এবং মহব্বতের সাথে কিন্তু আল্লাহ বলতেছেন, বেশি বেশি করে আমল করো। এই জন্য আসুন মাগরিবের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা কিভাবে করবেন আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি। খুব মনোযোগ দিয়া আপনাদেরকে শুনতে হবে। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। আমলের ভিডিওগুলো আপনাদের সামনে যখন পড়ে অনেকেই কিন্তু অস্থির হয়ে যান যে এত লম্বা ভিডিও দিতে হয় নাকি। সর্বপ্রথম আপনি চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলবেন, আল্লাহ
পরিবার সংসার নিয়ে অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, হয়রানির মধ্যে পড়ে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, দুশ্চিন্তা, যত ধরনের টেনশন আর মুসিবত রয়েছে সবগুলো দূরীভূত করার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে এই আমলটা করছি। এটা মনে মনে আপনাকে রাখতে হবে। ইখলাসের সাথে আমল না করলে আমল কিন্তু কবুল হয় না। সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আমলগুলো সকলেরই কিন্তু জানা, কিন্তু আমলের যে ফজিলতগুলো আমাদের অনেকেরই জানা নাই। জানা থাকলেও এরপরে অনেকেই কিন্তু আমরা আমলগুলো ইখলাসের সাথে করি না, যার কারণে অনেকেই বলে হুজুর আমলগুলো করছে কিন্তু কবুল হচ্ছে না। কিভাবে কবুল হবে? সাহাবায়ে কেরাম তো ইখলাসের সাথে আমলগুলো করতেন, নবীজির কাছ থেকে শিখেছেন, তারা আমলগুলো একদিন দুই দিন বর্জন করতেন। বিষয়টা এমন নয় আপনি তো একদিন দুই দিন করে কাজ হচ্ছে না এরপরে আমলগুলো বর্জন করেন, ছেড়ে দেন। অবশ্যই সাবধান, আমলগুলো ছাড়তে পারবেন না। আল্লাহ তাআলা বান্দার আমল তিন সিস্টেমে কবুল করে থাকেন, হয়তো সাথে সাথে কবুল করেন, না হয় কিছুদিন পরে কবুল করেন, অন্যথায় আপনার মৃত্যুর পরে এই আমল আল্লাহ তাআলা আপনার কাজে লাগাবে, আল্লাহ তাআলা আপনাকে এই আমলগুলো দিবে। সুতরাং আপনি আমল থেকে কোনো সময় নৈরাশ হবেন না। সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এরপরে জীবনের যৌবনের কঠিন কঠিন গুনাহগুলো মাপ হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া একটি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা 11 বার পাঠ করবেন। ছোট্ট একটি দোয়া, বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট পুরো আমলটা করলে আপনার লাগবে। আপনি পারবেন না? সামান্য সময় কি আপনার হাতে নেই? পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই আপনাকে করতে হবে। দোয়াটি কয়েকবার পাঠ করে আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটা 11 বার পাঠ করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া 3 বার পাঠ করবেন। যত ধরনের অনিষ্টতা আছে, জাদুগ্রস্ততা আছে এবং যত জিন শয়তান, খবিশ শয়তান আপনাকে আক্রমণ করার আশঙ্কা রয়েছে, যত জাদু টোনা কুফরি কালাম রয়েছে, সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। নবীজি কিন্তু এই দোয়াটা বলে গিয়েছেন সকাল সন্ধ্যা 3 বার পাঠ করার জন্য। এমনকি অ্যাক্সিডেন্টের হাত থেকেও আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। আল্লাহু আকবার। দোয়াটি একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনি 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরকম ভাবে আপনি 3 বার পাঠ করবেন। এরপরে পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্য নবীজির শেখানো দোয়াটি 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি, খুব মনোযোগ দিয়া মনে মনে বলতে হবে, আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, হয়রানির মধ্যে পড়ে আছি, এই সবগুলো দূরীভূত করার জন্য আমলটা করছি। মনে মনে আপনাকে ধারণা করতে হবে।
আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সর্বশেষে ইসমে আজমের ছোট্ট একটি দোয়া রয়েছে, মনে প্রাণে যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার মনের দীর্ঘদিন আটকে থাকা আশাগুলো পূরণ করে দিবে। আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার এই ইসমে আজমের দোয়া আপনাকে পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। অনেকেই মোনাজাত করতে জানে না। এই হাতের তালুগুলো আকাশের দিকে আপনাকে উত্তোলন করে রাখতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে কিন্তু দোয়া শুরু করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনাহ আমি করে ফেলেছি, সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাজির হয়ে গিয়েছি। জীবনের যৌবনের কঠিন কঠিন গুনাহ, গুনাহে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের কঠিন কঠিন গুনাহ রয়েছে সবগুলো দূরীভূত করে তুমি আমার গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, কামাই রোজগার করছি বরকত হচ্ছে না। আল্লাহ পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দান করো। ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায়। সুতরাং তুমি যদি বরকত দান না করো তাহলে টাকা পয়সা বৃদ্ধি পাবে না। অবশ্যই তুমি আমার যে সমস্ত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান করে দাও। তুমি যদি আমার সমস্যার সমাধান না করো আমি তাহলে কার কাছে যাবো, কার কাছে বলবো? আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মাগরিবের নামাজটা আদায় করার পরে অবশ্যই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। যারা লাইক কমেন্ট করে আল্লাহ তুমি তাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও এবং কামাই রোজগারে বরকত দান করো। মক্কা মদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না, আমিন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।